হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি আপনারা খুবই ভালো আছেন। তো এবার আমি রয়্যাল কান নিয়ে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো রয়েছে প্রত্যেকটা এনজয় করবেন। তো আসসালামু আলাইকুম গাইজ, এবার আমরা চলে আসলাম শ্রীরামপুর গ্রামে। আর শ্রীরামপুর গ্রামের একটা দৃশ্যগুলা খুবই মনোমুগ্ধকর এবং এখানকার পরিবেশটাও বেশ অনেক সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লাগলো। তারপর চলে গেলাম তাল গাছতলায়। তো তাল গাছতলায় রয়েছে বিভিন্ন ধরনের সারি সারি তাল গাছ। তো এই তাল গাছের পরিবেশটাও আমার কাছে খুব ভালো লাগলো এবং নদীর পাড়টাও বেশ খুব সুন্দর ছিল। আঁকা বাঁকা নদী আর নদীর পাড়টা দেখে এবং মনটা ভরে যায়, যেন হয় আমি এই জায়গাতেই রয়ে যাই আর কোথাও আমি না যাই। আসলে গাইজ, এক কথাই বলা যায় তাল গাছতলায় তালের শাড়িগুলো যেন অনেক সুন্দর, শুধু মন চাই এই জায়গাটাতে রয়ে যাই। তারপর আমি উদ্দেশ্যভাবে চলে যাই আমি আমার সেই জায়গাটা থেকে অন্য একটা জায়গার উদ্দেশ্যে। তো আমি নিশাদকে বলিতে লাগলাম, নিশাদ চলো। পরবর্তী সময় নিশাদ আমাকে বলল, রয়্যাল শুন, আজ তো আমরা অনেক জায়গায় ঘুরলাম, এবার না হয় অন্য একটা জায়গায় যাই। তারপর নিশাদকে নিয়ে গেলাম এবং নিশাদ আমাকে বলল, চল একটা পুরনো একটা মন্দির রয়েছে, সেই জায়গাটা একটু ঘুরে আসি। ওয়াও গাইজ, ও এত সুন্দর প্লেস, একবারে মনটা যেন ভরে গেল। আমি এই জায়গাটাতে হাঁটতেছি মন খুলে, আর আমার যতই দেখতেছি ভাই খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কিরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপর আমি চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ও মাই গড, বাড়ির উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম গাইজ, আপনারা হয়তো বিশ্বাসই করবেন না, আকাশের মেঘলা অবস্থা দেখে আমার কাছে ভীষণ ভয় লেগেছিল। মনে হয় এখনই চলে আসবে ঘূর্ণিঝড়। তো গাইজ, এই এলাকাটার ভিউটা কিন্তু অনেকটা সুন্দর ছিল।